সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে আসলাম একটা রেসিপি শেয়ার করতে, মিষ্টি খাজা। তো এই শীতের সিজন আপনারা ছেলে বাচ্চাদেরকে মিষ্টি খাজা বানিয়ে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে রেসিপি হচ্ছে মিষ্টি খাজা। আমি মিষ্টি খাজা বানানোর মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টি খাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করবেন। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা ব্যবহার করব। 2 কাপ ময়দার সাথে দিয়েছি আমি এখানে লবণ। সে সাথে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে কালো জিরা। তো মিষ্টি খাজায় কালো জিরা দিলে আসলে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তো এরপর দিয়েছি রান্নার তেল, সয়াবিন তেল। তো অল্প অল্প করে সয়াবিন তেল এবং পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব মিষ্টি খাজার জন্য। তেল এবং পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিলাম, সেটা আর দেখালাম না। দেখেন ডোটা রেডি হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পেরেছেন এখানে তেল আর লবণ দিয়ে ভালো ডোটা মাখিয়ে আমি সেট করার জন্য ডোটা 5 মিনিট বা 10 মিনিট রেখে রাখবো। তো বেশি করে রাখতে হবে না। তো আমি 10 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিট পরে ডোটায় ভালো হাত দিয়ে আর একটু মথে নিলাম। এরপর যে দেখেন আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো খাজার যে পরিমাণ আপনারা যত বড় বলেন তত বড় লেচি কাটবেন। আমি যে ছোটো সাইজের খাজা বানাবো সেজন্য ছোটো সাইজের লেচি বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমি আজকে অনেকগুলো খাজা বানাবো। তো দেখেন খুব সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি, একদম রুটির মতো। তো রুটিটা পাতলা করে বেলবেন অবশ্যই। আর এখানে আমি রুটিটা বেলছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কর্নফ্লাওয়ার ছাড়া রুটিটা বেলাবেন না। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে রুটিটা আমি একটা ভাঁজ করে দিয়েছি। ভাঁজটা কীভাবে করতেছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এবার একটা ভাঁজ দিয়ে দিবেন। ভাঁজ দিয়ে আপনারা মাঝখানে একটু পানি দিয়ে কুট করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খাজার ভাঁজটা আমি কীভাবে দিয়েছি। তো পানি দিয়ে মাঝখানে একটু সামান্য পরিমাণে খাজার ভাঁজটা দিয়ে দিবেন। তো খাজা বানানো একদম সহজ। দোকান থেকে অনেক সময় আমরা 20 টাকা করে কিনি। তো বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারলে আসলে বাচ্চারা অনেক খুশি হয়। আর বাইরের খাজাগুলো আসলে কি বলবো আপনাদের, ডাল রাইস করে। আর এই খাজাতে হয়তো বা কাঁচা ভাজার সময় পুরা তেল ব্যবহার করে। তো দেখেন কাজাটা আমি যখন ভাজ দিয়েছি তখন এই পর্যায়ে বেলুন দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো খুব সুন্দর এবং সহজ। এই খাজা বানানোর জন্য আসলে কোনো সময় লাগে না, 30 মিনিটের মধ্যে খাজা হয়ে যায়। তাহলে এখানে আমি কতগুলো খাজা বানিয়ে নিয়েছি। এখন খাজাগুলো আমি তেলে ভেজে নিব। খুব সুন্দর করে বানিয়েছি, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আগে থেকে চুলায় এখানে 2 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলগুলো হালকা একটু গরম করেছি। এরপর যে 2টা খাজা দিয়েছি। আপনারা যদি বড় কড়াই থাকে তাহলে একসাথে সব খাজা বেজে নিতে পারেন। যেহেতু আমার ছোটো কড়াই আমি 2টা 2টা করে বেজে নিচ্ছি। তো দেখেন খাজাগুলো খুব সুন্দর করে খুলে যাচ্ছে মাশাল্লাহ। তো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। তো কালারও চলে আসছে। এরপর যে খাজাগুলো আমি চুলা থেকে নিয়ে নিব। তো দোকানের মতো পারফেক্ট খাজা হয়ে গেছে মাশাল্লাহ। তো আপনারা চাইলে এরকম খাজা বানিয়ে বাচ্চাদের খেতে পারেন, মেহমানদেরকেও দিতে পারেন খুব সহজে, বেশিক্ষণ সময় লাগে না। তো মিষ্টি খাজা হয়ে গেছে। দেখেন আমি এখন খাজার কালারটা দেখেন কত সুন্দর। তো এরপর যে সবগুলো খাজা বেজে নিয়েছি। এখন আমি খাজাগুলা চিনির শিরায় দেবো, যেহেতু মিষ্টি খাজা হবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চাইলে দেখেন কত মুসমুসে একদম ক্রিস্পি খাজাগুলা মাশাল্লাহ। তো এরপর যে খাজাগুলো আমি এখন চিনির শিরায় দিব। তো আমি দেখেন চুলায় একটা প্যানে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানির সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ বড় চামচে চিনি দিয়ে দেবো। তো চিনিগুলো আমি অবশ্যই পানির সাথে এভাবে নেড়ে চেড়ে একটা শিরা করে নেব। তো অবশ্যই খাজার পরিমাণ অনুসারে আপনার শিরাটা রেডি করবেন। এখন শিরাটা যখন হয়ে গেছে আমি খাজাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খাজাগুলো ভেজে নেব। আর খাজাগুলো ভাজার পরে এমনিতে চিনির সাথে লেগে যাবে। আর খাজাগুলো খুবই ক্রিস্পি হয়ে যাবে। 10-15 মিনিট পরে অনেক মুচমুচে হয়ে যাবে। আর চিনিটা শুকনো শুকনো হয়ে যাবে। তো আপনি বানিয়ে আসলে মাছ জুড়ে খেতে পারেন খাজা। খুবই মজা এই খাজাটা আসলে। তো আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করলাম। দেখেন কত সুন্দর খাজা পিঠা হয়ে গেছে মাশাল্লাহ। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই একটা লাইক দেওয়ার ভিডিওতে আপনাদের কাছে একটা লাইক দিয়ে অনুরোধ জানাচ্ছি। তো দেখেন খাজা পিঠা কত সুন্দর। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।